বিএনপির এক সময়ের রাজপথ ও সরকার সঙ্গী জামায়াত এখন সংসদের প্রধান বিরোধী দল। দুই অধিবেশনে সরকার ও বিরোধী দলের এমপিদের আলোচনা বাদানুবাদ সংসদে ফিরিয়েছে প্রাণ। যদিও জামায়াতের সংসদ সদস্যদের অনভিজ্ঞতা, বোঝাপড়ার ঘাটতি দেখা গেছে কখনো কখনো। দলটি বলছে নেতিবাচক রাজনীতি পরিহার করতে চায় তারা। তবে আভাস মিলছে সরকার ও বিরোধী দলের মাঝে এক ধরনের ইতিবাচক বোঝাপড়ার। বিস্তারিত রমিজ হোসাইনের রিপোর্টে। তো নোটিশ দিয়েছে প্রায় 30টা, কোনটার উপরে আমি তো জানি না। দৈনিক একটা নোটিশ দিবেন। অভিযোগ পাল্টা অভিযোগের বাইরে জামাতের অনেক সংসদ সদস্যের মধ্যেই সংসদীয় রীতিনীতির ব্যাপারে অনভিজ্ঞতা প্রকাশ পেয়েছে। বিশ্লেষকরা বলছেন আইনগত জ্ঞানের সীমাবদ্ধতা এবং তথ্যের ঘাটতির কারণে অনেক সময় গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে যুক্তিতর্ক উপস্থাপন করতে পারেনি দলটি। এছাড়া কোনো কোনো সংসদ সদস্যের বিভ্রান্তিকর বক্তব্য দলটিকে ফেলেছে বিব্রতকর পরিস্থিতিতে। যারা রাজনীতি করে, উচ্চ আসনে থাকে, তাদের দায়িত্বশীল বক্তব্য রাখাটা জরুরি। এখন জামাতে ইসলামীর মতো একটা রাজনৈতিক দলের সদস্য হয়ে যদি কেউ মিথ্যা কথা বলে, তাহলে এটা তো মানুষের মনে ব্যক্তিটা সম্পর্কে তো খারাপ ধারণা হবেই, অ্যাট দি সেম টাইম দল সম্পর্কেও একটা খারাপ ধারণা তৈরি হবে। জামাত নেতারা বলছেন তারা সংসদকে প্রাণবন্ত এবং কার্যকর রাখতে চান নেতিবাচক রাজনীতি পরিহার করে। তাদের দাবি অভিজ্ঞতার ঘাটতি আর স্লিপ অফ টাং থেকে কিছু ভুল হলেও শুধরে নেয়ার চেষ্টা ছিল, আর দেশ ও জনগণের স্বার্থে কার্যকর ভূমিকাও রেখেছেন তারা। মিনিমাম লেভেল ইনকাম ট্যাক্সের সেটা কিন্তু আমরা চেঞ্জ করতে সক্ষম হয়েছি, এখন যেটা নাই। তারপরে আপনার মুদির দোকানের উপরে যে ট্যাক্স বসানো হয়েছিল, দ্যাটস হ্যাড অলরেডি বিন উইথড্রন। সংসদ নিয়ে আসলে লাভ হতো না, ওইটা টকড আউট হয়ে যেত। কিন্তু এতে আমরা অ্যাচিভ করতে পারছি, আর কিছু অ্যাচিভ করতে পারি না। প্রত্যেকেই দেখবেন যে কথা বলে যে আমি আমার জীবনের প্রথম কথা বলছি। তো এই কথা বলছি মানেই হচ্ছে তার কিছুটা সেখানে দুর্বলতা কাজ করে। শয়তানের সাথে মানুষের পার্থক্য এটা। শয়তান ভুল করে, স্বীকার করে না। মানুষের ভুল হয়, সে স্বীকার করে নিলে মানুষ বরং এর মধ্যেই মহত্বের সন্ধান পায়। ৭১ সালের ভূমিকার জন্য আপনি একবার তো ক্ষমা প্রার্থনা করলেন না। জামাতের অভিযোগ মুক্তিযুদ্ধ ইস্যু নতুন করে সামনে এনে জল ঘোলা করছে সরকারি দল। অতীতের মতো চরিত্র হননের পথ বেছে নিলেও জামাত সর্বোচ্চ সংযম দেখিয়েছে বলে দাবি তাদের। তাদের ব্যবসা ছাড়া কি ছিল জানি না আমরা, যারা এই বক্তব্য দিচ্ছে। এই যে বয়ান তারা দিচ্ছে, বয়ানটা গত 15-17 বছর হাসিনা দিছে। তো সেই বয়ান দিয়ে যদি তারা রাজনীতি করতে চায়, দ্যাটস দেয়ার চয়েস। কিন্তু আমরা চাচ্ছি না যে সংসদকে আজে বাজে কথা বলার জায়গা বানানো আর কি। তীব্র বিরোধিতার বদলে সমঝোতার রাজনীতি সংসদকে কিছুটা স্বস্তি দিলেও একটি শক্তিশালী বিরোধী দলের অভাব গণতন্ত্রের জন্য কতটা সুফল বয়ে আনবে তা নিয়ে সংশয় আছে নানা মহলে। এছাড়া অনভিজ্ঞতা ঘুচিয়ে জামাত কতটা জনগণের কণ্ঠস্বর হয়ে উঠতে পারবে তার উত্তর মিলবে আগামী দিনগুলোর সংসদীয় অধিবেশনে। রমিজ হোসাইন, চ্যানেল 24, ঢাকা।